আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি যে সারা জীবন তো অনেক ভিডিও দেখলেন আর অনেক ওয়াজি শুনলেন, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করতেছি যে দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটা পুরোপুরি দেখলে হয়তো আপনার জীবনের উদ্দেশ্য পাল্টেও যেতে পারে, তাই দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন একটু চিন্তা করেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত মহব্বত করে সৃষ্টি করলেন, তার বিধানকে আমরা প্রতিনিয়ত লঙ্ঘন করতেছি, নামাজ ছেড়ে দিচ্ছি, কুরআনুল কারীমের তেলাওয়াতকে ছেড়ে দিয়েছি, জিকির আজকারকে ছেড়ে দিয়েছি, আমার ঘরকে পুরা সিনেমার হল বানিয়ে বিশাল এক টিভি সেট করে দিয়েছি, সর্বক্ষণ আমার ফ্যামিলির সকল সদস্যদের সকলের দৃষ্টি একদিকে, সেটা হলো টেলিভিশন। একটা প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে আরেকটা প্রোগ্রাম চালু হয়ে যায়। এইগুলিও হয় না, মোবাইলের মাধ্যমে আমরা সর্বক্ষণ ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে নিজের এই মূল্যবান জীবন, যেটাকে আখিরাত কামাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটাকে আমরা ব্যয় করতেছি এখন শুধু মোবাইলের পিছনে, টেলিভিশনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে নিজের এই মূল্যবান জীবনকে আমরা বিলীন করে দিতেছি। একটু চিন্তা করে দেখেন, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার পরিবারের সদস্যকে আমি যে কুরআনুল কারীমের কোনো শিক্ষা দিলাম না, কুরআন পড়তে পারলো না, নামাজ শিখলো না, রোজা শিখলো না, সময় মতো ইবাদত বন্দেগী করলো না, আমি যখন মৃত্যুবরণ করব, এই সন্তানগুলি কি আমার নাজাতের কারণ হবে নাকি আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে? একটু চিন্তা করে দেখেন। আফসোস যাদের মধ্যে এই অনুভূতিটা নাই। আমরা তো মনে করি আমার সন্তানকে বিরাট এক বাড়ি বানিয়ে দিয়ে গেলাম, আমার ছেলেকে বিরাট এক বাড়ি বানিয়ে দিয়ে গেলাম, আমার মেয়েকে বিরাট এক বালাখানা বানিয়ে দিয়ে গেলাম, আকাশচুম্বী অট্টালিকা বানিয়ে দিয়ে গেলাম, আমি সফল বাবা। সমাজে আমাকে বলবে আমি সফল বাবা। আমার সন্তানকে এরকম উচ্চ ডিগ্রি দেশ থেকে হয় না, বিদেশ থেকে নিয়ে আসলাম, মানুষ আমাকে বলবে সফল বাবা। একটু চিন্তা করে দেখেন, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে এই সন্তান আপনার জন্য কি পরিমাণ কাজে আসবে? একটু চিন্তা করে দেখেন, এই সন্তান আমার কি কাজে আসবে? বরং একদিন এই সন্তান যদি কুরআনুল কারীমের আয়াত সত্য হয়ে থাকে, আপনারা যদি সত্য মনে করে থাকেন, কুরআনুল কারীমের এই আয়াতটাও সত্য, যে এই বাবার বুকের উপরে পাড়া দিয়ে এই সন্তান একদিন জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা আযাল্লানা وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। تحت أقدامنا দেখেন, সহজ ইবারতের অর্থ আপনাদেরকে বুঝিয়ে দেই। তাহতুন মানে হচ্ছে নিচে, আন্ডার, আর আকদাম হচ্ছে কদম, অর্থ হলো পা। পায়ের নিচে ফেলে পিতা মাতাকে জাহান্নামের চৌকাঠের সামনে ফেলে দেওয়া হবে। এই বাবা মার পায়ের বুকের উপরে সন্তান পা রেখে তারপর জাহান্নামে যাবে। দুনিয়াতেই তো দেখেন, সন্তানের বিপক্ষে যদি বাবা হয়ে যায় তখন সন্তানকে বাবা অস্বীকার করে ফেলে। পার্টির বিপক্ষে যদি কোনো ব্যক্তি কোনো একটা কাজ করে যার কারণে পার্টির বদনাম হয়, পার্টি তাকে অস্বীকার করে বসে, যে না, সে আমার দলের লোক নয়। একটু চিন্তা করে দেখেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের হাকিমে বিচারের কাঠগড়ায় আসামিদেরকে দাঁড় করাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হইবেন আহকামুল হাকিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। বিচার দিবস কি, এটা কি তুমি জানো? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ কোনো মানুষের জন্য হবে না। দুনিয়াতে একজন মানুষ বিপদে পড়লে আরেকজন মানুষ এগিয়ে যায়, কিন্তু সেই দিন একজন মানুষ আরেকজন মানুষের জন্য হবে না। প্রত্যেকটা মানুষ তার নিজের জন্যই সে সেদিন ব্যস্ত থাকবে। আজকে দুনিয়াটা সেই ধরনের একটা হাসরের মাঠের মতো কায়েম হয়ে গেছে। করোনায় যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়, ছেলে ঘর থেকে বের করে দেয়, মেয়ে তার কাছে যায় না, নাতিদেরকে বলে দাদার কাছে যেয়ে না, স্ত্রী বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
দুনিয়াটাই যেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন, তারপরেও আমাদের হুঁশ হয় না, তারপরেও আমাদের হুঁশ হয় না, তারপরেও একবারের জন্য জবান থেকে বের হয় না যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটাই মাত্র রাস্তা আছে, মানুষ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব মানুষ থেকে উঠায় নেবেন। সুবহানাল্লাহ। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কোন মানুষ যদি ইস্তেগফার করে, আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাস্তি দেন না। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি দেয় না? আওয়াজ করে বলেন, কি দেয় না? শাস্তি দেয় না। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাস্তি দেবেন না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এজন্য আপনাদেরকে কিছু আমল আজকে আলোচনা করব। নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? আল্লাহু আকবার। এটা আওয়াজ করে পড়বেন, কারণ আপনার দ্বারা আরেকজন এটা শিখবে, আমল শিখবে। আরেকজন ভুলে গেলে আপনার এই আওয়াজের মাধ্যমে আরেকজন তার স্মরণ হয়ে যাবে। সর্বপ্রথম সালাম ফিরানোর পরে কি পড়বেন? আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার। কয়বার পড়তেন? তিনবার। এই আমলগুলি আমরা চালু করতে পারি তো ইনশাআল্লাহ? কোন ব্যক্তি যদি এরকম ভাবে সব সময় ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত মানে কি বুঝেন? মুস্তাজাবুদ দাওয়াতের অর্থ হচ্ছে এই ব্যক্তি যা কিছু আল্লাহ তাআলার কাছে দোয়া করবে তার সমস্ত দোয়াগুলি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই ধরনের মর্যাদাশীল ব্যক্তি আমরা হতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে উপায় একটাই, কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার যত বেশি করে পড়বেন, আল্লাহ তাআলার কাছে আপনি তত বেশি প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় বেশি এরকম পড়তেন যে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এরকম ভাবে ইস্তিগফার করতেন। এই ইস্তিগফারটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে কোন ব্যক্তি সর্বদাই যখন ইস্তিগফার করবে তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবে সমস্ত দোয়াগুলি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? চার মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যে একটা হাদিসের কিতাব রচনা করেছেন তার নাম হচ্ছে মুসনাদে আহমদ। হাদিসের সর্ববৃহৎ কিতাব, যে হাদিসের মধ্যে 40,000 হাদিসকে তিনি সংকলন করেছেন। 40,000 হাদিস। বুখারী শরীফের চাইতে আরো 4, 5, 6 গুণ বেশি হাদিস সংকলন করছেন কোথায়? মুসনাদে আহমদের মধ্যে। এই ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তিনি শেষ বয়সে হাদিসের তালাশে দেশ থেকে দেশ দেশান্তরে তিনি ভ্রমণ করেছেন। আজকে তো মানুষ দেশ থেকে দেশ দেশান্তর ভ্রমণ করে টাকার জন্য, বাড়ি থেকে ঢাকা আসে টাকার জন্য, দেশ থেকে এরকম বিদেশ চলে যায় টাকার জন্য। এক জামানাতে এমন ছিল, আমল শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য তারা এরকম ঘর থেকে বের হইতো, দেশ থেকে বিদেশ চলে যেত হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর অনেক দূর যাওয়ার পর তিনি রাত্রে অবস্থান করবেন, কোথাও জায়গা নেই। এশার নামাজ পড়ে মসজিদেই তিনি অবস্থান করলেন। চিন্তা করলেন বাকিটা রাত্রে ইবাদত বন্দেগীর মাধ্যমে একটু সময় বিশ্রাম করে তারপর ফজর নামাজ পড়ে আমি মসজিদ থেকে বের হব। কিন্তু এশার নামাজ পর তিনি শুয়ে এরকম আরাম করতেছেন আর হাদিস তিনি মুখস্থ করতেছেন। কি মুখস্থ করতেছেন? হাদিস মুখস্থ করতেছেন। আমরা তো শুয়ে এখন হাদিস মুখস্থ করবো, তাসবিহ তাহলিল করবো, এই সময় নাই। আমাদের হাতে উঠায় দিছে একটা জিনিস, কি জানি নাম, কি উঠায় দিছে? মোবাইল। এটা আমাদের সবার জন্য একটা আফসোসের বিষয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, মসজিদে খাদেম এসে বলতেছে মুরব্বি মসজিদ থেকে বের হন, রাতে মসজিদে থাকা যাবে না, মসজিদে থাকা নিষেধ। কেন? কিছু দুষ্ট লোক মসজিদ থেকে বিভিন্ন আসবাবপত্র কি করে নেয় বলেন? চুরি করে নেয়। কে ভালো মানুষ আর কে সাধু মানুষ আর কে দুষ্ট মানুষ বোঝাতে যায় না। ওই খাদেম আহমদ ইবনে হাম্বলকে চিনতেন না, মসজিদ থেকে বের করে দিছে। প্রচন্ড শীত, বের হয়ে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। যেতে যেতে এক বাজার পেলেন, বাজারের মধ্যে এক ব্যক্তি রুটি বানাইতেছে।
সেই রুটির চুলার কাছে তিনি গিয়ে বললেন যে ভাই রুটিওয়ালা, আমি তোমার এই প্রচন্ড শীতের মধ্যে চুলা থেকে একটু তাপ নিব এবং এইভাবে সারাটা রাত্র কাটিয়ে দেব, তোমার কি অনুমতি আছে? ভাই আপনি আমার এখান থেকে তাপ নিয়ে রাত্র অতিবাহিত করবেন, আমার সমস্যা কি? আপনি থাকেন, কোনো সমস্যা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সেখানে রয়ে গেলেন, আগুনের তাপ নিতেছেন প্রচন্ড শীতের মধ্যে, আর ওই রুটি বানানে ওরা পড়তেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় আর বলে, আর কি বলে? আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আছে, কাস্টমারকে রুটি দেয় আর বলে আস্তাগফিরুল্লাহ, টাকা রাখে বলে আস্তাগফিরুল্লাহ। মুখ থেকে একটা কথাই সর্বদাই বের হয়, সেটা কি? আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি নিজের পরিচয় দেন নাই, জিজ্ঞাসা করতেছেন ভাই তুমি এটা কি পড়ো, একটু পরে পরে শুনি। বলতেছে আমি ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ। তুমি ইস্তেগফার এত বেশি পড়ো, কারণটা কি? কয় আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, এই আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা নিয়ামত দান করছেন। সেটা কি? সেটা হচ্ছে যা দোয়া আমি আল্লাহ তাআলার কাছে করি, জীবনে একটা দোয়াও আমার ফেরত আসে নাই। সুবহানাল্লাহ, জীবনে একটা দোয়াও ফেরত আসে নাই। তবে একটা দোয়া আমি এখনো এটার উত্তর পাই নাই। সেটা কি? কয় আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ, এই জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় মুস্তাহিদ, সবচাইতে বড় ফকিহ, সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখায় তুমি আমাকে দুনিয়া থেকে নিও না। সুবহানাল্লাহ। বলেন আহমদ ইবনে হাম্বল থেকে দূরে না একেবারে কাছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও আজকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি হচ্ছি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার আমার সাথে আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যাওয়ার দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধরে মুসাফা করলেন, কোলাকুলি করলেন, কপালে চুম্বন দিলেন। তিনি বললেন যে আল্লাহ তুমি আমার জীবনের বাকি সেই দোয়াটাকেও কবুল করে নিছো, আল্লাহ তুমি আমাকে এর উসিলে মাফ করে দিও। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে দিলেন, ওই বুজুর্গ ব্যক্তিও কেঁদে দিলেন। সুতরাং আমরা দুনিয়াতে যে কাজেই ব্যস্ত থাকি না কেন, চাকরি করেন আস্তাগফিরুল্লাহ পড়তে কোনো সমস্যা নেই, জবানের কোনো ডিউটি নাই, হাতে কাজ করে, পায়ে কাজ করে, চোখে দেখে, তার জবানের কোনো কাজ নেই, জবান আপনি যে কোনো কাজের মধ্যে, গাড়িতে বসে আছেন পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, বাড়িতে বসে আছেন পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, দোকানে আপনি বসে আছেন পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ। সর্বদাই যদি ইস্তেগফারের সাথে নিজের জীবনকে, নিজের জবানকে যদি আঠার মতো লাগিয়ে রাখতে পারেন, এর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠিন থেকে কঠিন রূপ থেকে মুক্তি দিবেন। আরেকটা হচ্ছে আমাদের দোয়াগুলিকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সকলে আমরা ইস্তেগফার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেগফারের আমলকে বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।